আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, আশা রাখি সবাই ভালো আছো। সবসময় এই দোয়া করি ভালো থাকো। আজকের রেসিপিতে আছে শিং মাছ, এই যে পুকুরের তাজা শিং মাছ, আর হলো একটু আলু আর টমেটো। সাথেই থাকো। আলুগুলো একটু ভাজি করে নেব। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, উঠায় নেব। পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো। পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজি করে নেব। তেজপাতা আর 3টা এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভাজা হয়ে যায়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে হলুদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা এবং ধনিয়া বাটা, শুকনো মরিচের গুঁড়ো বাটা। তেলের সাথে মিশিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ, পানি দিয়ে তারপরে কষাই নেব। মশলা ভালোভাবে কষাই নিচ্ছি, মাছগুলো কষাইতে হবে। শিং মাছ ফ্রেশ মাছ, এগুলো কোনো চাষের মাছ না। এগুলো হলো শিং মাছের ডিম। কষতে থাকুক, পরে তুলে তরকারি দিয়ে দেবো। মাছগুলো একটা সাইড করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একসাথে কষানো হয়ে যাবে। মাছ অবশ্য কষানো হয়ে গেছে, এভাবে সাইড করে নিলে ভালো হয়। ঝোলের পানি দিয়ে দেবো। হালকা করে একটা নাড়াচাড়া করে দিই। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে একটু চেক করে নিতে হবে। টমেটো দিয়ে দেব। আমার শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। আমি একটু ধন্যবাদ দিয়ে দেবো। আর রান্না করব না। আপনারা যারা এখনো এইভাবে রান্না করেন না, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। তবে ফ্রেশ মাছ নিতে হবে। আমার মাছটা একদম ফ্রেশ ছিল। আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।